দুপুরে কী রান্না করেছি সবটা তো দেখাবোই। তবে মেন আইটেম হচ্ছে আজকে মূলা ঘন্ট আমি চটজলদি কীভাবে করে নিলাম অল্প সময়ের মধ্যে। তোমরা গরম গরম ভাত, লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবে। চলো তাহলে আমরা রেসিপিতে চলে যাই। হ্যালো হ্যালো, চলে আসলাম। দেখো এটা কি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে মূলা। দেখো ঝিরিঝিরিকে তোমরা ইচ্ছা করলে মেশিনও করতে পারো, আমি এটা হাতে করে নিয়েছি। মূলা ঘন্ট রেসিপি দেখাবো। তারপরে এটা দেখো লঙ্কা, তারপরে রসুন, পেঁয়াজ কুচি করে রেখেছি, খুব টেস্টি। আর ফোড়ন হিসেবে কি দেবো দেখো, তেল গরম হচ্ছে কড়াইতে। এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর একটু জিরা ফোড়ন দেব। সঙ্গে থাকো, হ্যাপি স্পেশাল রেসিপি, একদম শর্টকাটে সবাই করে নিতে পারবে, কিন্তু খুব টেস্টি। এবার সাদা জিরা দিয়ে দিলাম, এটা হচ্ছে মূলা ঘন্ট বানাবো, ঠিক আছে? তার জন্য আমি সাদা জিরে দিলাম, আর যদি ভাজা করো তাহলে অবশ্যই কালো জিরে দেবে। তারপরে এখানে যে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা রেখেছি সেটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো। এত ইয়ামি টেস্টি রেসিপিটা তোমরা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, গরম গরম ভাতের সাথে, সব কিছুর সাথে খেতে পারবে। এখানে আমি শুকনো লঙ্কা শুধু ফোড়ন হিসেবে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে? শুকনো আর বাটাবাটি কিছু করব না, গুঁড়ো মশলা দিয়ে দেব। তোমরা ইচ্ছে করলে বেটেও দিতে পারো। ঘন্টটা সে টেস্টি, মূলা বিভিন্নভাবে খাওয়া যায়, আর নতুনভাবে মূলা যে কোনো আইটেমই ভালো লাগবে, টেস্টি টেস্টি। পেঁয়াজ কুচি, রসুন পরিমাণ তো এগুলো বেশি দেবে, তাহলে খেতে কিন্তু হ্যাপি টেস্টি। মূলার পরিমাণ কম হলেও ক্ষতি নেই, এগুলো দিয়ে একটা আলাদা ফ্লেভার তৈরি হয়, ঠিক আছে? অনেকে মূলা বেশি দেয়, পেঁয়াজ রসুন কম, ওটার টেস্ট আলাদা। আর এখানে পেঁয়াজ রসুনের ভাগটা যদি বেশি দাও সেটার টেস্টও আলাদা। মূলা নিজস্ব ফ্লেভারে, মানে কি বলবো, হ্যাপি টেস্টি। মূলাতে ঘি না দিলেও হয়, তোমরা গরম মশলা, কারণ মূলা তাহলে সেন্টে যে আলাদা একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা মূলা দিয়ে দিচ্ছি। এভাবেও কাটতে পারো, মেশিনেও একদম পোলে নিতে পারো, কোনো সমস্যা নেই, যে যেভাবে ইচ্ছে কেটে নিতে পারো। মেন কথা হচ্ছে টেস্টি হওয়ার জন্য ভালো করে রান্নাটাই হচ্ছে মেন।
ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আর কী কী দেবো দেখো, সঙ্গে থাকো। পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে মূলাতে কিন্তু হলুদটা কমই দিতে হবে, ঠিক আছে? অনেকে ভাবছি সাদা সাদা লাগছে, না, কারণ তিতা লাগবে, তাহলে হলুদটা একদমই কম দেবে মূলাতে। অনেকটা শুক্তো টাইপের ব্যাপার, এখানে হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই। যেহেতু এটা ঘন্ট, তাই আমি একটু জিরা কুচি, জিরা মানে মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা ইচ্ছা করে লঙ্কার গুঁড়িও দিতে পারো, না আমি লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর সামান্য একটু জল অ্যাড করব। আর ভাজাটা হলে তোমার মশলা দেওয়ার দরকার নেই, একটু কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে? যেহেতু এটা নতুন সবজি, তাই হচ্ছে তাড়াতাড়ি চটজলদি একটু বড় কাটা হলেও মজে যাবে। কিন্তু যখন একটু পুরনো হবে তখন কিন্তু মেশিনেই করতে হবে, নাহলে কিন্তু সুসিদ্ধ হতে মুশকিল। এবার একটু সামান্য, বেশি জল দেবো না, একটু জল অ্যাড করে নিলাম। একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। আমার রেসিপি প্রায় কমপ্লিটের পথে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবে, একটু শেয়ার করে দেবে বন্ধুদেরকে, ঠিক আছে? ফলো দিয়ে রাখবে। এবার সামান্য একটু চিনি অ্যাড করলাম, যারা খাবে দেবে, আর যারা খাবে না চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তবে একটি কথা বলছি, মূলা ঘন্ট কিন্তু এটা আমি আমিষভাবে করলাম, নিরামিষভাবে খাওয়া যায়, সেটার আরও টেস্টি। সেটা হচ্ছে মৌরি, আদা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে অটোমেটিক্যালি কিন্তু করা যায়। যারা নিরামিষ খাবে তারা সেভাবে করবে, আর এটা আমরা যেহেতু আমিষ, তাই আমিষভাবেই করলাম। সবভাবেই করা যায়। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা থাকবে সব সময়। এবার নামিয়ে নেব, আমার কমপ্লিট রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। হ্যাভি টেস্টি, তোমরা অবশ্যই একবার করবে। আর কেমন খেতে হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? দেখো নামিয়ে নিয়েছি।